এবার বিএনপির মন্ত্রিসভা নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমাদেরকে জানাবেন মন্ত্রিসভাতে ঠিক কারা কারা আসছেন এবং সম্ভাব্য কোন মন্ত্রণালয় পেতে পারেন তাদের নামটি জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ জাভলিন। আমার কাছে যতটুকু তথ্য আছে তাতে বলতে পারি যে ২৫ জনের একটি পূর্ণ মন্ত্রীর লিস্ট আমরা জানতে পারছি যে ২৫ জনের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর বলা যায় ঘন্টা দুয়েক পরেই যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেখানে ২৫ জন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। কারা কারা সেখানে থাকছেন এ বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। তারপরও আমরা যতটুকু জানছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নিতে পারেন সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার ১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর বাইরে জোট ভিত্তিক যেই দলগুলো ছিল, অর্থাৎ আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি সহ বিজেপির আন্তালিব রহমান পার্থ, তারাও মন্ত্রিসভায় আসছেন, এরকমটাও আমরা জানছি। এর বাইরেও আসলে পরিপূর্ণ ধারণা পেতে আরও কিছু সময় লাগবে। এর পাশাপাশি বলে রাখি যে আমরা এখন সচিবালয়ের ১ নম্বর ভবনের সামনে আছি এবং এখন স্ক্রিনে যে অংশটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইখানেই সারিবদ্ধভাবে গাড়িগুলো রাখা ছিল, অর্থাৎ মন্ত্রীদের জন্য যে গাড়িগুলো বরাদ্দ করা হয়েছিল সেই গাড়িগুলো এখানে রাখা ছিল। সেই গাড়িগুলো ইতোমধ্যেই চলে গেছে সংসদ ভবন এলাকায়। সেখানে মন্ত্রীদের বহন করার জন্য তারা এখান থেকে চলে গেছেন। অর্থাৎ ৫০টি গাড়ি বরাদ্দ রাখা হয়েছিল। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ৫০টি গাড়ি, ৫০ জন গাড়ির ড্রাইভার সহ যে গাড়িগুলো পরিবহন পুল থেকে তারা পেয়েছিলেন সেগুলো ইতিমধ্যে রওনা হয়ে গেছে সংসদ ভবনে। অর্থাৎ সেখানে যে শপথ অনুষ্ঠানটি হবে মন্ত্রীদের, সেই শপথ অনুষ্ঠানের পরপরই মূলত মন্ত্রিপরিষদের বিভাগ থেকেই একজনকে সংযুক্ত করা হয়েছে, যারা এই গাড়িগুলো মন্ত্রী প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিচ্ছেন তাদেরকে বুঝিয়ে দেবেন। এর পাশাপাশি বলে রাখি, কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তার বিদায়ী একটি ব্রিফিং করেছেন। সেখানে মূলত তিনি তার যে কাজ বা অর্জন, অর্থাৎ বিগত ১৮ মাসে তিনি যে দায়িত্ব পালন করেছেন সেই দায়িত্বের জায়গা থেকে বলার চেষ্টা করেছেন যে তার জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে তিনি মনে করছেন যে একটি ক্রেডিবল, অর্থাৎ সুষ্ঠু স্বচ্ছ নির্বাচন তিনি করতে পেরেছেন। তার মন্ত্রণালয়ে তিনি উপদেষ্টা হিসেবে এই কাজটি সঠিক সুন্দরভাবে করতে পেরেছেন, সেটার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এর পাশাপাশি বলেছেন যে এবারের নির্বাচনে কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার হয়নি। সে প্রসঙ্গটি তুলে বলেছেন যে এই নির্বাচনে শুধুমাত্র দেশে নয় আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি তিনি তার যে কৃষি মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পালন করেছেন, সেই কৃষি মন্ত্রণালয়ে তিনি বলেছেন যে এবার যতটুকুই তিনি কাজ করেছেন, সারের বরাবরই একটি সংকট থাকতো, সে জায়গা থেকে বলছেন যে সার এমনভাবে আমদানি করা হয়েছে সেক্ষেত্রে সারের কোনো প্রকার সংকট নেই, বরং পর্যাপ্ত মজুদ আছে। অর্থাৎ তিনি তার মন্ত্রণালয়ে যে দায়িত্ব পালন করেছেন সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পেরেছেন বলে তিনি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি সাংবাদিকদের কাছেও নানা ধরনের যে সমালোচনামূলক যে বক্তব্যগুলো ছিল সেটার জন্য সাংবাদিকদের প্রশংসা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তার আসলে চাওয়া পাওয়ার কিছু নেই। তিনি পরবর্তীতে এই মন্ত্রণালয় ছাড়ার পরে তিনি দেশেই থাকবেন। অর্থাৎ সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আমরা দেখছি যে অনেক উপদেষ্টা তারা দেশের বাইরে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে তিনি দেশের বাইরে চলে যাবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে বলেছেন যে না, তিনি দেশেই থাকতে চান এবং দেশ ছাড়া আসলে অন্য কোথাও যেতে চান না। মূলত এটি তার বিদায়ী সাক্ষাৎ এবং এই সাক্ষাতে তিনি এর আগে মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের কাছ থেকে এক প্রকার বিদায় নেন তিনি এবং সাংবাদিকদের কাছ থেকেও এক প্রকার তিনি বিদায় নেন। এর পরপরই তিনি মূলত সংসদ ভবনে সেখানে যে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান, সেই শপথ অনুষ্ঠানেই যোগ দিতে বেরিয়ে গেলেন। এই ছিল মূলত সচিবালয়ে আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। জাভলিন। অনেক ধন্যবাদ মাহাদি।